আমার হেয়ার ট্রান্সপ্লান্ট এখন যেটা করছি এবং পূর্বে যেরকম ছিল, হ্যাঁ, আমি যে অ্যাজ এ প্রফেশন আমি বলছি যে আমি ডেন্টিস্ট। পেশেন্টরা আমার কাছে আসতো যারা আমাকে আগে দেখতো, ভাই আপনার মাথায় চুল কই, চুল নাই। মানে সব সময় আমি খুব হীনমন্যতায় ভুগতাম যে সবাই এসে আমার শুধু চুলই দেখতো, আমার কাজ দেখতো না। তো এখন যখন সবাই আমাকে পুনরায় দেখে, তারা সবাই দেখে যে ওয়াও, কিভাবে সম্ভব ভাই। তো সবাইকে তখন আমি আমার এই যে হেয়ার ফ্রি আমার জার্নি বলি এবং এই ক্লিনিকের ঠিকানা দিই যে আপনারা যদি কারো প্রয়োজন হয় আপনারা এই ক্লিনিকে যোগাযোগ করবেন। ওনাদের সার্ভিস এক্সিলেন্ট এবং ওনাদের সব ট্রিটমেন্ট ব্যবস্থা খুবই ফার্স্ট ক্লাস। ছেলেদের ব্যক্তিত্বের জন্য চুল তো খুবই ইম্পর্টেন্ট। চুল না থাকলে মনে করেন যে একটা মানুষের বয়স যদি হচ্ছে 20 বছর হয়, ওকে 40 বছরের মতো দেখা যায়। ইভেন আমার বয়স 30, আমাকে লোক বলতো আমার বয়স 35-40 বলতো, আমার খুবই ইনসাল্ট ফিল হতো। এখন আমাকে এখন আগের থেকে আমার 30 বছর আমাকে অনেক ইয়াং দেখা যায়। হ্যাঁ, তো চুল খুবই ইম্পর্টেন্ট। যাদের চুল নাই, নাই, কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব না করে আপনারা ওনাদের ক্লিনিকে যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনারা আগের মতো আত্মবিশ্বাস ফিরে পাবেন। আমি আলফাজ, আমার বয়স 30, আমি অ্যাজ এ প্রফেশন আমি ডেন্টিস্ট, আমার বাসা ঢাকা ক্যান্টনমেন্ট। অ্যাকচুয়ালি আমি খুবই হ্যাপি, হ্যাঁ, কারণ হচ্ছে দীর্ঘ আগে যখন আমার মাথায় চুল কম ছিল, আমি যে কারণে ট্রান্সপ্লান্ট করাইছি। সো আমি আগে মানে ছবি তুলতাম না, কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যেতাম না, ফ্রেন্ডদের সঙ্গে সেলফি তুলতাম না, আমার খুবই আনইজি লাগতো। হ্যাঁ, আর আমি সেলফি তোলার সময় সামনে কখনই আসতাম না, আমার চুল মাথায় ছিল না, আমাকে দেখতে খুবই অড দেখা যেত। নাও আমি আমার কনফিডেন্ট একদমই ফিরে পাইছি। ধন্যবাদ হেয়ার গ্রো আমার এত সুন্দর কনফিডেন্ট বিল্ড আপ করার জন্য, ফিরাই দেওয়ার জন্য। এই রেজাল্টটা 7 মাস পর আসছে, আমি খুবই খুশি হয়েছি। যখন আমি ট্রান্সপ্লান্ট করাই শুরু থেকে 3 মাস পর্যন্ত আমি খুব ইনসিকিউর ছিলাম, আমার চুল পড়ে যাচ্ছিল। আমি বারবার ক্লিনিকে যে রাসেল ভাই ছিল ওনাকে কল দিচ্ছিলাম যে ভাই আমার চুল তো পড়ে যাচ্ছে, আমার চুলকে গজাবে, খুব কনফিউশনে ছিলাম। কিন্তু আস্তে আস্তে 3 মাস পার হয়ে যখন 4র্থ মাসে পড়লো, তখন আমার চুল নতুন করে গজানো শুরু করলো, গজাইতে গজাইতে এখন এই অবস্থা। নাও মানে আমি খুবই স্যাটিসফাই। আমি যখন ট্রান্সপ্লান্ট করার পর তো শেডিং পিরিয়ড থাকে। আমার বিশেষ করে আমার মা বলছে তুমি এতগুলো টাকা খরচ করলে, এত কষ্ট করলে, ইনজেকশন নিলে, সার্জারি করলে, এত কষ্ট, তোমার চুল তো দেখছি না। তা আমি আমার আম্মুকে বললাম যে তুমি জাস্ট অপেক্ষা করো, ওনারা আমাকে ধৈর্য ধরতে বলছে। হ্যাঁ, তো আমি ধৈর্য ধরি। 3 মাস পার হোক, ওনারা বলছে 3 মাস পরে শেডিং পিরিয়ড পার হয়ে যাওয়ার পরে আপনার চুল গজাতে শুরু করবে, দেন আর পড়বে না। সো এই যে এখন আপনারা আমার যে অবস্থা দেখছেন, এই যে খুবই চমৎকার অবস্থা। এখন আমার আম্মু বলছে ওয়াও তোমার তো চুল অনেক হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। আমি হেয়ার ট্রান্সপ্লান্টের আগে বিভিন্ন রকম ভিডিও দেখছি, চুল সম্পর্কে আমার বহুত জ্ঞান। হ্যাঁ, যত ধরনের তেল আছে, ক্রিম আছে, এভরিথিং আমি ইউজ করে ফেলছি, কিন্তু কোনো ধরনের কোনো রেজাল্ট পাই নাই। এবং তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করবো। সেই ব্যাপারে আমি বিশদ ঘাটাঘাটি করলাম, গুগল দেখলাম, চ্যাটজিপিটি করলাম, ইউটিউব দেখলাম, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। ইভেন আমি তার প্রমাণ। আমি বলছি ট্রান্সপ্লান্ট করলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, কোনো ব্যথা হয় না, ব্যথা মুক্তভাবেই করা হয়, কোনো ধরনের কোনো সমস্যা হয় না। আমি একদম ভালো আছি, কোনো ধরনের কোনো অসুবিধা ছাড়াই। আমার যখন আমি সিদ্ধান্ত নিছি যে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করব, আমার ফ্যামিলি তো আমাকে ফুল সাপোর্ট করছে যে ঠিক আছে, তোমার যদি মনে হয় তোমার করা উচিত, ঠিক আছে তুমি করো। আমার দু একটা ফ্রেন্ড ছিল, তারা বলছে যে না এরকম হয়, চুল থাকে না, হ্যাঁ, তারপর ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের। আমি বলছি যে না, আমি আসলে গুগল দেখছি, আমি নিজে এডুকেটেড, মানুষের কথায় তো বিশ্বাস করার কিছুই নেই। আমি গুগল ঘাটছি, সবকিছু চেক করছি, তারপরে আমি ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এটার কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নাই, কোনো সমস্যা নাই, একদম শরীর ঠিক থাকবে, কোনো ধরনের কোনো অসুবিধা থাকবে না। ইনফেকশন বা অন্য কোনো ডিজিজ বা অন্য কোনো সমস্যা হওয়ার রিজন থাকবে এখানে, যদি আপনি ভালো ক্লিনিকে না করান, ভালো ডক্টর দ্বারা না করান, তাহলে আপনার ইনফেকশন হওয়ার চান্স থাকে। সো আপনি দেখবেন, বুঝবেন, বাছাই করবেন কোন ডক্টর ভালো, কোথায় ভালো করা হয়, এটা জেনে শুনে সেখানে করাবেন। আসলে চুল হেয়ার ফল মেইনলি আমার শুরু হয়েছে কোভিডের পর থেকে, 2020, ঠিক আছে? সো এরপর আমি আসলে ওইভাবে কেয়ার করি নাই। প্রফেশনালি পড়াশোনা নিয়ে আমি খুবই ব্যস্ত ছিলাম। বাট 2022-এ এসে আমি দেখতেছি যে আমার মাথার চুল একদম ফাঁকা হয়ে গেছে। তারপর আমি চিন্তা করলাম যে ডক্টর দেখাবো। আমি অনেক ডক্টর দেখাইছি, অনেক মেডিসিন খাইছি, অনেক স্প্রে দিয়েছি, সাথে তো এই যে কি বলে মানুষ, পেঁয়াজ রসুন এগুলার রস সব ইউজ করে ফেলছি, বাট কোনো ধরনের কোনো কাজ হয় নাই। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, মেইনলি আমি সাব্বির ভাই আছেন, হ্যাঁ, উনি নেদারল্যান্ড থাকে, উনি হচ্ছে ভ্লগ করে আর কি, অ্যাজ এ প্রফেশন, উনি ডক্টর। তো ওনার ভিডিও আমি দেখতাম। তো উনি একদিন ভিডিওতে বলতেছে যে আমার চুল এরকম। আমি তো ওনাকে সবসময় দেখেছি ওনার চুল গজায় গেছে। তখন উনি এক্সপ্লেন করলো যে আমি অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্লান্ট করাইছি। উনি থাকে নেদারল্যান্ডে, কিন্তু উনি বাংলাদেশ থেকে ট্রান্সপ্লান্ট করাইছে, হেয়ার ফ্রি হেয়ার গ্রো থেকে করাইছে। পরে ভাবলাম যে উনি যেহেতু বিদেশে থাকে, ওখানে না করে উনি দেশে করাইছে, এই ক্লিনিকে করাইছে, তার মানে এটা ট্রাস্টেবল। সো আমি চিন্তা করলাম যে ভাই যখন বলছে, আমি এটা সম্পর্কে তখন গুগলে ঘাটলাম, ওনাদের ভিডিও দেখলাম, ওনাদের পেজে
ভিউ করলাম, তারপর তো দেখলাম যে না অনেক ট্রাস্টেবল, এখানে যাওয়া যায়। তো এখানে এসে দেখলাম, কথা বললাম ওনাদের সঙ্গে, ওনারা খুবই ফ্রেন্ডলি। তো ডক্টর ওই ম্যাডাম ছিল, ডক্টর নাজনীন, ওনার সঙ্গে কথা বললাম, উনি অনেক ফ্রেন্ডলি। উনি বললো যে না কোনো সমস্যা নেই, আপনি কনফিডেন্ট ফিরে পাবেন, আপনার চুল আগের মতো হবে। যখন উনি আমাকে বললো যে আগের মতো হবে, আর কিছু লাগবে না আমার, সো আমি ডিসাইড করলাম যে করলে আমি এখানেই করব। দেন আমি ডিসাইড করলাম যে এখানেই করব। দেন তো ট্রান্সপ্লান্ট করালো কোনো রকম, উনি আমাকে আশ্বস্ত করলো যে না কোনো ধরনের কোনো ব্যথা হবে না, জাস্ট অ্যানেস্থেসিয়া দিতে যতটুকু ব্যথা লাগে ততটুকুই। সো দেন সার্জারি শুরু হলো। সার্জারি করতে 6 ঘন্টার মতো সময় লাগলো। দেন ওনারা অনেক ফ্রেন্ডলি, এখানে ওনারা লাঞ্চের ব্যবস্থা করলো, কফির ব্যবস্থা আছে, খুবই ভালো হসপিটালিটি। সো তারপর তো আমি বাসায় গেলাম। এরপর শুরু হলো হচ্ছে আমার জার্নি আর কি। সো প্রথম ওনারা আমাকে সবকিছু বলে দিছে যে কি হবে, কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে আপনাকে খাওয়া দাওয়া করতে হবে, কিভাবে শুইতে হবে, সবকিছু আমাকে এখান থেকে বলে দিচ্ছে ওনারা। ইভেন ওনারা যেটা করছে সব থেকে ভালো দিক, ওনারা আমাকে প্রত্যেকদিন ফোন দিয়ে আমার খোঁজ খবর রাখছে যে কি অবস্থা স্যার, ব্যথা হচ্ছে কিনা, চুল ড্রাই হয়ে যাচ্ছে কিনা, কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। এটা খুবই ভালো, ঠিক আছে। অন্য কোনো ক্লিনিক এরকম বা অন্য কোনো ডক্টর এটা করে কিনা আমার আসলে জানা নেই। সো ইনারা এই ব্যাপারটা খুবই ভালো যে আপনার কোনো সমস্যা হলে ওনারা আপনি কি জানাবেন, ওনারাই আপনাকে খোঁজ খবর দিয়ে আপনাকে জানতেছে। তো তারপরে শুরু হলো আমার জার্নি। সো জার্নিতে প্রথম 3 মাস ওনারা বলেই দিছে যে আস্তে আস্তে আপনার চুলগুলো পড়ে যাবে। এই পড়ার পিরিয়ডটা হচ্ছে 3 মাস, 90 দিন। 3 মাস পরে দেন পরে নতুন চুল মানে গজাবে। সো 3 মাস চলে গেল, আমি অপেক্ষা করলাম। অপেক্ষা করে যে অপেক্ষার ফল ভালো হলো। 3 মাস পরে যখন হচ্ছে আমার চুল গজাতে শুরু করলো, তারপর তো আমি বুঝলাম যে না ওনারা যেটা বলছে সেটা একদমই কারেক্ট। আস্তে আস্তে চুল গজাইলো। এই যে আজকে 7 মাস হচ্ছে আমি সব 6 নাম্বার পিআরপি নিতে আসছি। আমার আজকে ওনারা ইন্টারভিউ করছে অ্যান্ড আমার চুলের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, কত ভালো রেজাল্ট। আপনারা ডিসাইড করবেন যে আপনারা আসলে কোথায় করাবেন, কার কাছে করাবেন, কেন করাবেন। আমার এই 7 মাসের জার্নিতে এই ক্লিনিক হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের যে স্টাফ এবং ডক্টরদের ব্যবহার খুবই ফ্রেন্ডলি ছিল। আমি এ যাবত 7 বার থেকে 8 বার আসছি আমার পিআরপির জন্য। তাদের ব্যবহার এবং হসপিটালিটি চমৎকার ছিল। অ্যান্ড সাথে অ্যাজ এ ডক্টর আমি জানি যে হাইজিনিক কীভাবে মেনটেন করতে হয়, এবং আমি এদের সব ঘুরে দেখছি এনাদের হাইজিনিক ওনারা মেনটেন করে। না হলে তো আমি অ্যাজ এ ডক্টর হিসেবে এখানে প্রশ্নই আসতো না, আমি আসতাম না এই পরে পিআরপি নেওয়ার জন্য। সো আমি দেখছি যে ওনাদের হাইজিনিক ওনারা মেনটেন করে, যেভাবে পিআরপি দেয়, তারপর ওনারা যে রুমগুলো আছে কিভাবে ওনারা স্টেরিলাইজ করে, সবকিছু একদমই ফাইন। এই নাওএডেজ ইয়াং জেনারেশনে যেটা সমস্যা, বাংলাদেশে ওয়েদার খুবই খারাপ, হ্যাঁ, ধুলাবালি, সাথে হচ্ছে স্ট্রেস, রেগুলার লাইফ ভালোভাবে লিড করা, হ্যাঁ, সেই জন্য অনেকেরই হেয়ার ফল হচ্ছে, অনেকেরই মাথার চুল উঠে যাচ্ছে। সো আপনারা যারা চিন্তা করছেন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন, সো অনেক ক্লিনিকে আছে বাংলাদেশে, আনাচে কানাচে ক্লিনিকের কোনো অভাব নাই। সো আপনারা যাচাই করবেন যে কিভাবে যাচাই করবেন। আমি যেভাবে যাচাই করছি, আমি সাব্বির ভাই ভিডিও দেখছি এবং আমি গুগলে দেখছি, ওনাদের পেজে দেখছি, ওনাদের রিভিউ দেখছি। আপনারা রিভিউ দেখবেন, মানুষের জিজ্ঞাসা করবেন, ওনাদের ফোন কলস করবেন, ওনাদের পেজ ভিজিট করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের যদি কোনো কোয়ারি থাকে আপনারা ওনাদের ক্লিনিকে আসবেন, হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে আসবেন, এসে দেখবেন যে ওনাদের এনভায়রনমেন্ট কিরকম, ওনাদের ডক্টর কিরকম, ওনাদের স্টাফ কিরকম। দেন আপনারা ডিসাইড করবেন যে আপনারা এখানে করা উচিত কিনা। আর আমার অ্যাজ এ পার্সোনাল রিকমেন্ড, আমি যেহেতু এখানে করাইছি, আমার রেজাল্ট খুবই চমৎকার, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা আমার বিফোর এবং আপনার ছবি দেখবেন অবশ্যই। তো আপনারা ডিসাইড করবেন যে আপনাদের এখানে করা উচিত কিনা, এবং আমি রিকমেন্ড করব, হ্যাঁ। সো আপনারা এখানে অবশ্যই একবার এসে দেখবেন, করাবেন কি করাবেন না সেটাও একান্তই আপনাদের ইচ্ছা, বাট একবার এসে আপনারা ভিজিট করে দেখবেন অবশ্যই এই হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকে। লাস্টলি আমি অবশ্যই থ্যাঙ্কফুল এই হেয়ার ফ্রি অ্যান্ড হেয়ার গ্রো ক্লিনিকের ডক্টর এবং স্টাফদের প্রতি। তারা আমার কনফিডেন্স ফিরাই দিছে, আমার সৌন্দর্য, আমার লুক আগের মতো করাই দিছে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।